হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো অনেকে কমেন্ট করে জানাচ্ছে যে বৌদি ভাই তোমার ভিডিওতে এত সাউন্ড কম কেন, তাছাড়া তুমি এত আস্তে আস্তে কথা বলো কেন। দেখতে পাচ্ছ এই যে আজকে 3 দিনের পর জামা কাপড় শুকনো হচ্ছে। 3 দিন পুরো রোদে মানে 3 দিন বৃষ্টি হচ্ছে, 3 দিন ধুচ্ছি, আর 3 দিন মেলা আছে, 3 দিন ঘরে নিয়ে যাচ্ছি। তো আজকে রোদরা হলো, এই যে শুকনো হয়েছে, জামা কাপড় সব মিলিয়েছিলাম। 3 দিন বৃষ্টি হচ্ছে, হবে বলে জানি না, তো ধুয়ে মেলেছিলাম। দেখি না সকাল পুরে বৃষ্টি চলে এলো। সকালে বৃষ্টি চলে এলো, তারপরে দেখি বিকালে দিকে রোদ বাড়ায়, বিকালের দিকে রোদ বেরোচ্ছে না। তো তারপর দিনে মেলালাম রোদিতে, দেখি না আবার বৃষ্টি চলে এলো। তো ওই যে দেখো কত জামা কাপড় ধুয়ে মেলিয়েছি। তো 3 দিন বৃষ্টি হচ্ছে, 3 দিন ঘরে নিয়েছি, 3 দিন ভিজাচ্ছি আর মেলাচ্ছি। তো আজকেরই শুকনো পুরো হয়ে গেছে, এই সব শুকনো হয়ে গেছে। রোদরা তো হয়েছে, তোমরাও দেখতে পাচ্ছ। তো এই যে মাঠে এখনও জল জমে আছে, এই যে মাঠে জল জমে আছে, দেখতে পাচ্ছ, ওই যে মাঠে জল জমে আছে। আমাদেরকে দেখাচ্ছি, ওই যে মাঠে ছাগল বেঁধে দিয়েছি, ওই যে দেখতে পাচ্ছ, ওই যে খাচ্ছে, ওই যে জল জমে আছে এখনও মাঠে, ছাগল বাঁধিয়ে দিয়েছে, ওখানে খাচ্ছে। ওই যে ছাগল দুটো আমাদের আছে, ওই যে বেঁধে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আর ওই যে কত জামা কাপড় ধুয়েছিলাম, সব ওই যে শুকনো হয়ে গেছে, এবার তুলে নেব। তো তোমরা ভিডিওটা ভালো হলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো তোমরা লাইক করলে আর কমেন্ট করলে তো আমার তো খুব ভালো, সব থেকে বেশি ভালো লাগে কমেন্ট করলে, ভালো লাগে, আনন্দ লাগে, কারণ সবাই কমেন্ট করেছে। তোমরা আমায় কমেন্ট করো, কমেন্ট করলে খুব আনন্দ লাগবে। আর সবার আগে বেল আইকনটা দেবে দিন, তো ভিডিওগুলো নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বেল আইকনটা দাববেন, তো নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন। তারপরে ওই যে হচ্ছে আমাদের এখানে সব খড় জল পেয়ে গেছে, পড়ে আছে ওখানে। তো ভাবছি 2-3 দিন রোদ পেয়ে গেলে ওকে মাঠে নিয়ে যেয়ে শুকনো করে গাদা মেরে রেখে দেবো। আর বাচ্চারা সবাই বাড়িতে নেই, সব স্কুলে চলে গেছে। তো চলে আসার সময় হয়েছে, এখন কয়টা বাজে, এখন পুরো 2টো বাড়িতে যায়। কত জামা কাপড় ধুয়েছি, এই যে ওর বাবা তো বাড়িতে এসেছিলো, তোর বাবা তো চলে গেছে আজকে 3-4 দিন চলে গেছে কাজে, 3-4-5 দিন চলে গেছে কাজে, বাড়িতে নেই। তো দেখতেই পাচ্ছ, তোমরা তো বুঝতেই পেরে গেছো। তো তোমরা তো অনেকে কমেন্ট করেছিলে, বলেছিলে যে বৌদি ভাই তোমাদের বাড়ির মালিক কোথায়, বা দিদি ভাই তোমার বাড়ির মালিক কোথায়, দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। তোমরা তো বলেছিলে বাড়ির মালিক তো এসছে, তোমাদেরকে দেখালাম। তোমরা তো অনেকে কমেন্ট করেছো যে বৌদি ভাই তোমাদের বাড়ির মালিক তো এত মোটু কেন, অনেকে কমেন্ট করেছো। তো আমি কমেন্টটা চেক করি না, তো ও কমেন্ট করে কমেন্টটা দেখেছিল, বলতিছে যে কেউ কেউ কমেন্ট করেছে যে বৌদি ভাই তোমাদের বাড়ির মালিক এত মোটু কেন। অনেকে কমেন্ট করেছে, বলতিছে যে বৌদি ভাই তুমি এত রোগা, তোমার বাড়ির মালিক মোটু কেন, কারণ সে সবসময় বাইরেই থাকে, ওই জন্য হয়তো মোটু হয়ে গেছে। তো আর একটা কথা বলি, তোমরা তো অনেকে আরও কমেন্ট করেছো যে বৌদি ভাই তুমি বাইরে বেরোচ্ছ না কেন, বাইরে ভিডিও করছো না কেন, তো আরও নতুন নতুন জায়গায় যাও, নতুন নতুন ভিডিও বানাও, শেয়ার করো, বলতিছ। তো আমি বাইরে যাচ্ছি না, কারণ আমাদের 2টো ছাগল আছে, তারপরে 2টো মোরগ আছে বাড়িতে, তারপরে এই যে গাছপালা আছে বাড়িতে, দেখতে পাচ্ছ, এগুলো তাহলে গরু খেয়ে নেবে, আমাদের আর থাকবে না। তো ওই জন্য বাড়িতে বাইরে যাচ্ছি না, কারণ তোমরা বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, তাহলে বাইরে যাওয়ার চেষ্টা করব। তো এটাই আমি বলতেছি আমার কাছ থেকে, তোমরা বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো, তাহলে নতুন নতুন জায়গায় গিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। তো সবার আগে তোমাদেরকে বলি যে অনেকে অনেকে আরও বলতেছে যে বৌদি ভাই তুমি ঠিকঠাক করে সাজছো না, মেকআপ নিচ্ছ না, কারণ কি বলো তো, মেকআপ কি সবাই ভালোবাসে, সবাই পছন্দ করে, পছন্দ করে না।
তো আমাদের বাড়িতে আমি পছন্দ করি না মেকআপ বেশিরভাগ, তো বেশিরভাগটা কীটাই ভাবি, হালকা করে লিপস্টিক নেব, সিঁদুর পরবো, শাঁখা পরবো, শাড়ি পরবো, ব্যাস এটাই হয়ে গেল। তো অনেকে কমেন্ট করে বলছে বৌদি ভাই তুমি বাইরে বাইরে যাও, নতুন নতুন ভিডিও বানাও, তোমার সাকসেসফুল হবে, তো তোমাদেরকে লাইক করবে, ফলো করবে, কমেন্ট করবে। তো অনেকে বলতিছে, তো সেইটার জন্য তোমাদেরকে বলতেছি তোমরা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো, তাহলে ঠিক দেখবে ঠিক তোমার বৌদি ভাই বাইরে যেয়ে নতুন নতুন ভিডিও বানাবে, দেখতে পাবো। আর আমাদের এইখানে যে আমি কথা বলছি কারণ এত কষ্ট হচ্ছে, কারণ কেন বলতো, যে আজকের আমি তোমাদেরকে দেখাইছিলাম ওই বিজয় দশমী যে আমাদের পুজো হয়ে গেছিলো, আমাদের বাড়িতে পুজো হয়েছিল। তো ওই পুজোতে আমরা গিয়েছিলাম, আমার বাড়িতে মানে ভাসুরের ঘরে হয়েছিল, তো আমাদের বাড়িতেই হয়েছিল, যাই হোক। তো ওখানে হয়েছিল, গেছিলাম ওই মাকে বিসর্জনী দিতে গিয়ে সেখানে স্নান করেছিলাম, তোমরা তো ভিডিওটা দেখেছো। তো ওখান থেকে এসে আজকের 5-6 দিন 7 দিন মতন জ্বর, সর্দি, মাথা ভার ভার হয়ে আছে, আর ঘন ঘন শুধু কাশি হচ্ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তাই জন্য আমি ভিডিওটাতে যাচ্ছি না, কারণ শরীরটা এখন ঠিক হচ্ছে না, আর প্রচুর মাথা যন্ত্রণাটা হচ্ছে, মাথার প্রবলেমটা হচ্ছে, মানে এই জ্বরটা হয়ে যাওয়ার পরে মাথাটা ভার ভার হয়ে আছে, মাথা মানে যন্ত্রণা করছে। আর এইখানে দেখতে পাচ্ছ, এই যে এখানে কলা গাছগুলো ছিল, এই যে মুড়ো এখানে একটা, আর ওইখানে একটা দেখতে পাচ্ছ, ওই যে মুড়ো দেখা যাচ্ছে, ওই যেটা ওইটা। তো ঝড়ে একটা পড়ে গেছে। তো ওই ঝড়টা হয়েছিল 3 দিন, যে বৃষ্টি হয়েছিল বললাম, এই 3 দিনের বৃষ্টি একটা ঝড় হয়েছিল ফার্স্টের দিনে, সেই ঝড়েতে তো একটা গাছ পড়ে গেছে, নরম কাঁদি, তো ওইখানে পড়ে আছে দেখতে পাচ্ছ, ওই যে খাওয়া যাবে ওখানে আছে, ওই যে দেখা যাচ্ছে, ওই যে কান্দিটা দেখতে পাচ্ছ, ওই যে ওখানে, ওই যে পড়ে আছে, ওখানে পড়ে আছে, ওটা ঝড়ে পড়ে গেছে। তো আর একটা ওই যে দড়া দিয়ে বাঁধা আছে, ওটাও পড়ে যাবার মন্তব্য আছে, তাই জন্য ওই যে দড়া দিয়ে বেঁধে রেখে দিয়েছি। তো কাঁদি ছেড়েছে, তো সেই জন্য বেঁধে রেখে দিয়েছি। তো আমি কথাটা বলতে আমার খুব কষ্ট হচ্ছে, কারণ কেন বলো তো, সর্দি মতন জ্বর আজকের 5-6 দিন, তো ঠিকঠাক করে খেতেও পাচ্ছি না, আর 24 ঘন্টা শুধু কাশি হচ্ছে, আর মাথাটা ভার ভার মতন, আর শুধু গাটা জ্বর মতন, যেন ঠান্ডা ঠান্ডা লাগছে বেশিরভাগ। তাই আমি আজকের 5-7 দিন ভিডিওতে আসছি না, যতক্ষণ না সুস্থ হই তত সময় আমি ভিডিওতে আসছি না, তাই তোমাদেরকে ভিডিওটা করে দেখালাম, বললাম। তো সেই জ্বরে যেই দিনে জ্বর হয় তার আগের দিন এগুলো ডুবিয়ে দিয়েছিলাম। তো আজকের 5 দিন কথু জামা কাপড়গুলো শুকনোই হচ্ছে না, তো আজকে মোটামুটি শুকনো হয়ে গেছে। এই যে কতগুলো নিয়ে এসেছি, এগুলো আবার গোছাবো, তো শরীরটা ভালো না, তো এগুলো না গোছালে নয়, তোমরা আবার বলবে বৌদি ভাই জামা কাপড় শুকনো করেছে কিন্তু গোছাচ্ছে না, এরকমভাবে পড়ে আছে, তোমাদের অনেকে আবার কমেন্ট করে বলবেন। এই দেখতে পাচ্ছ কতগুলো, এই দেখো কত জামা কাপড় সেখানে শুকনো হয়ে আছে, দেখেছ, এই যে এতগুলো জামা কাপড় পুরো শুকনো হয়ে গেছে। মালিক চলে গেছে, তাই লুঙ্গিগুলো শুকনো করে ধুয়ে নিয়েছি। তো আবার সেই কবে আসবে তার ঠিক নেই, এখানে ওখানে তুলে রাখবো, কারণ তার থেকে পরিষ্কার করে ধুয়ে মুছে আলমারি ভরে রেখে দেবো, আবার এলে দেবো, ব্যবহার করবে আবার। আমাদের মাটির বাড়ি তো, তো নোংরা হয়ে যাবে, ধুলো হয়ে যাবে, বারবার ধুতে কষ্ট হবে, তাই এখন ধুয়ে রেখে দিয়েছি, আবার কেউ এলে যবে আসবে তবে এবার ব্যবহার করবে, বাড়িতে নেই, গেছে এখন কাজে চলে গেছে, আবার কবে আসবে ঠিক নেই, মালিকের ইচ্ছা খুশি।
বাবারি এই পা লেগেছি রে। এই যে সব কাপড় চোপড় গোছানো হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ এইসব শাড়ি, এগুলো সব গোছানো হয়ে গেছে। এই যে সব গোছানো হয়ে গেছে। আর এখানেও শাড়ি, এখানেও শাড়ি, ওইখানেও শাড়ি আছে। তো তোমাদেরকে দেখালাম। তোমরা ভিডিওটা ভালো হলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। তো কমেন্ট করলে খুব ভালো লাগে, আনন্দ লাগে যে কমেন্ট করেছে। তোমরা প্রতিটা ভিডিওতে দেখবেন, প্রতিটা ভিডিওতে কমেন্ট করবেন, লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য চেষ্টা করব। দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন এই যে শাড়িগুলো তোমাদের পছন্দ হবে না, কারণ তোমাদের আরও নতুন নতুন ভালো ভালো ডিজাইন ডিজাইনের শাড়ি আছে। তো আমাদের পাড়া গাঁয়ে আমাদের এইটুকু আছে, এইটুকু দেখালাম, শেয়ার করলাম।